হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ যাচ্ছি বাবার সাথে বাবার টুকটুক পুজো দিতে। বাবা অনেক দিন পর নিজের টুকটুক কিনেছে, সেই টুকটুকটাতে আমরা যাচ্ছি বিষ্ণুপুরে পুজো দিতে। বলো বাবা। দেখো বাবা হাসছে। চলো যাই, তারপরে দেখা হচ্ছে। এই দেখো টুকটুক, এই টুকটুকটা বাবা নিয়েছে। এই দেখো মা, আমরা কোথায় যাচ্ছি বলো? পুজো দিতে। তুইও যাচ্ছিস? সো এখানে আমরা বাবার নতুন টুকটুকে চেপে পড়েছি, আর আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম বাবার নতুন টুকটুকে চেপে বিষ্ণুপুর যাব বলে। বাবার টুকটুক পুজোটা কিরকম হবে সেটা জানার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিলাম। তোমরাও গোটা ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো রাস্তায় মিষ্টি দোকান দেখে মায়ের সাডেনলি মনে পড়ে গিয়েছিল যে আমাদের পুজোর জন্য মিষ্টি নেওয়া হয়নি। সো তার জন্য বাবার দাঁড়িয়ে কিছু মিষ্টি নিয়ে নিল, অ্যান্ড দেন আমরা আবার বিষ্ণুপুর মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি এখানে যেতে যেতে ভাই আর মা দুজনাকেই প্রশ্ন করলাম যে তোমাদের বাবার নতুন টুকটুকে চেপে কেমন লাগছে। তো তারা দুজনাই বললো খুব ভালো লাগছে, ইভেন আমারও খুব ভালো লাগছিল। আর আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম তোমার নতুন টুকটুক চালিয়ে কেমন লাগছে। বাবা কিছু একটা বলছিল, বাট প্রচুর নয়েজের জন্য সেটা একদম শোনা যাচ্ছিল না। মায়ের হাতে ছিল পুজোর ডালা আর আমার হাতে ছিল পুজোর মিষ্টি। এই নিয়ে আমরা চলেছিলাম বিষ্ণুপুর মন্দিরের উদ্দেশ্যে। সো এখানে আমি বলছিলাম, আমি তো এমনিতেই অনেক কথা বলছি, ইভেন এই ব্লগেও অনেক নয়েজ আসছে বাইরে থেকে। তো তোমরা প্লিজ কোনো মাইন্ড না করে ভিডিওটা অবশ্যই দেখো। কে ছিল মা? এই ভিডিও থেকে মা তাই। সো বেসিক্যালি মা এটাই বলছে যে বিষ্ণুপুরের মন্দিরে যে মা কালী রয়েছেন তিনি এই বিষ্ণুপুরের বেল থেকে উঠেছিলেন, এবং তিনি বহরমপুরের 4 বোনের মধ্যে এক বোন। এখানে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, এখন চলছে পৌষ মাস, আর এই সময় বিষ্ণুপুরের মন্দিরের বাইরে বসে প্রচুর বড় একটা মেলা। আর হ্যাঁ, সারা বছরের তুলনায় ঠিক এই সময়টাতে মায়ের মন্দিরে পড়ে অধিক পুজো। মায়ের মন্দিরে সবাই শনিবার এবং মঙ্গলবারে আসেন পুজো দিতে, আর ঠিক পার্টিকুলারই ওই দুটো দিনে পুরো মেলাটা খুব ভালোভাবে খোলে। তো অন্য দিনগুলোতে কিছু কিছু দোকান বন্ধই থাকে। আমরা সিলেক্ট করেছিলাম অফ ডেট বুধবার, যাতে আমাদের গাড়ি পুজোটা ফাঁকায় ফাঁকায় খুব ভালো রকম ভাবেই হয়। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে প্রায় চলেই গেলাম। সো তোমরা মন্দিরের বাইরে যে লাল কাপড়ে মোড়ানো স্টলগুলো দেখছো, এই স্টলগুলো বেসিক্যালি মঙ্গলবার আর শনিবারে অনেক ডালা সামগ্রী পুজোর অনেক রকম জিনিস নিয়ে এগুলো খোলা থাকে। যেহেতু আজকে অফ ডেট বুধবার, তার জন্য এগুলো বন্ধ। শনিবার মঙ্গলবার হলে ডেফিনেটলি খোলাই থাকতো। তো এই তো এবার আমরা পুরোপুরি মেলার মধ্যে ঢুকে গেছি। তো দুই দিক জুড়েই রয়েছে প্রচুর জিলিপি গজা অন্যান্য সমস্ত কিছু দোকান। হ্যাঁ, এই জিলিপি দেখে হয়তো তোমাদেরও লোভ লাগছে, হ্যাঁ আমারও খুব লোভ লাগছিল, বাট তখন অবধি যেহেতু পুজো দেওয়া হয়নি তাই খাওয়ার কথা তো চিন্তাই করতে পারি না। আর দেখো যেহেতু অফ ডেট, তার জন্য বললাম না কিছু কিছু দোকান বন্ধই থাকবে। তো এখানে এসে দেখছি পুরো মেলাটাই বন্ধ, শুধুমাত্র খাবারের দোকানগুলোই ওপেন আছে। তোমরা দেখো কি সুন্দরভাবে মা কালীর মন্দিরের সামনে বাবা ভোলেনাথের একটি মূর্তি স্থাপন করা রয়েছে। কি সুন্দর না? তারা দুজনের সামনাসামনি রয়েছে। এই যে দেখো মন্দিরের সামনে এখন পুরোটাই ফাঁকা, কিন্তু এটা যদি হতো শনি কিংবা মঙ্গলবার, এই দিকে এবং ওই দিকে মন্দিরের দুপাশ জুড়েই থাকতো অনেক বড় লাইন। তার জন্যই আমরা বুধবার দিনটাকে সিলেক্ট করেছিলাম, যাতে আমাদের এই লাইনের ঝঞ্ঝাটটা না পোহাতে। দেখো মন্দিরটা জাস্ট কত সুন্দর। দেখো আজকে লাইন কতটা কম, আর এর আগে কত লাইন থাকছে অন্য কোনো দিন হলে। আর এই যে ইনি হলেন মা বিষ্ণুপুরের মা। তোমরা সবাই মাকে দর্শন করে নাও। এই দেখো রয়েছে শিব ঠাকুরের আরো মন্দির আছে, চলো তোমাদের দেখায় সব ঘুরিয়ে ঘুরিয়ে। রয়েছে আর একটা শিব ঠাকুরের মন্দির। এখানে কত ঠাকুর রয়েছে দেখো, শিব ঠাকুর রয়েছে, শালগ্রাম শিলা রয়েছে, আরো অনেক রকম ঠাকুর রয়েছে এখানে।
ওই যে দেখো দূরে মা দাঁড়িয়ে পুজো দিচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু লাইনটা অনেকটাই ছোট ছিল, তারপরে যত বেলা বাড়ছে লাইনও বাড়ছে, আর পুজো দেওয়ার জন্য মন্দিরে কিন্তু অনেকেই আসছেন, অনেক ভিড় হয়ে যাচ্ছে কিন্তু অফ ডেটেও। আর এই যে দেখো আমার বাবা এখানে দাঁড়িয়ে মন্দিরে পুরোহিতকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে গাড়ি পুজোটা ঠিক কোথায় হবে আর কি কি সামগ্রী লাগবে। তো সব বলার পর আমরা জানতে পারলাম যে আমাদের একটা লাল রঙের শালু নিয়ে আসার কথা ছিল, যেটা প্রয়োজন লাগবে, কিন্তু আমরা সেটা নিয়ে আসিনি। তো এখানে বাবা যাচ্ছে বাইরে যে স্টলগুলো কিছু কিছু খোলা আছে সেখান থেকে একটা লাল রঙের শালু তোমরা আনতে। মায়ের মন্দিরটা একবার দেখো, কতটা সুন্দর। এখানে মায়ের বিভিন্ন রূপের ছবি দেওয়া আছে, আর এখানে অনেক রকম দেওয়া আছে, যেমন বামদেব, নরেন খ্যাপা, রামকৃষ্ণ, এরকম অনেক কিছু করা আছে। এখানে মায়ের মায়ের বিভিন্ন রূপ দেওয়া রয়েছে। আমরা গিয়েছিলাম তো সকাল সকাল, বাট সকালের একটা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই কি জানি কোথায় ছুটে গিয়েছিল, ঠাকুরমশাই আসছিল না আর আমাদের পুজোও দেওয়া হচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন অনেক লাইন হয়ে গেল তখন ঠাকুরমশাই একটু লাইনটাকে অর্গানাইজ করে দিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর সত্যি আমরা গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, বাট পুজো দিতে দিতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 অনেক বেজে গেছিলো। আর এই যে দেখো এই মুহূর্তে আমরা ঢুকছি মন্দিরের ভেতরে। দেখো মন্দিরটা কত সুন্দর না, সবাই আমরা এখানে ঠিকঠাক ভাবে বসে গিয়েছি। আর দেখো কত পুজো পড়েছে আজকে অফ ডেটেও, যেহেতু এটা পৌষ মাস বললাম, এই সময় তো মায়ের প্রত্যেক দিনই পুজো পড়ে, আর আজকেও পুজো মোটামুটি ভালোই পড়েছে। তো এখানে ঢোকার পরে সবাই বললো আমাদেরকে খুব ভালো করে বসে যেতে, আর এখানে মায়ের কিছু শৃঙ্গার করা হচ্ছে, তোমরা দেখে নাও। হ্যাঁ, এখানেই ঠাকুরমশাই ফুল দেওয়ার পর আমরা খুব ভালো করে নিজেদের মন শান্তি করে ঠাকুরকে অঞ্জলি দিয়ে প্রণাম করে খুব ভালোভাবে পুজো দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরে বেরোনোর পর তোমরা তো ভিড়টা খুব ভালো করেই দেখতে পাচ্ছ যে কত ভিড়। যখন আসি তখন কিন্তু অনেক কম, তোমরা তখনও দেখেছো যে কতটা ভিড় কম ছিল, কিন্তু যতই বেলা বাড়ছে ভিড়টা ততই বাড়ছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি এইখানে, ওই দিকে একটা ঠাকুরমশাই টুকটুক পুজো করছেন, উনি আসবেন দিয়ে আমাদের টুকটুকটাও পুজো করবেন। আর এখানে দেখো কত টেস্টি টেস্টি একদম জিভে জল গড়ানো আচার, না তোমাদেরও লোভ লাগছে না? আমার ভয়েস ওভার দিতে গিয়ে লিটারেলি মুখে জলই চলে এলো। সো কিছু তো করার নেই। আর এখন ঠাকুরমশাই এসে পুজো দিচ্ছে, প্রথমে বেঁধে নিল একটা মালা, যেটা আমি গেঁথে এনেছিলাম বাড়ি দিয়ে। আর এইবার ঠাকুরমশাই যে টুকটুকটা পুজো করবে সেটা তোমরা একটু দেখে নাও। ঠাকুরমশাই কিন্তু খুব ভালো করে আমাদের টুকটুকটা পুজো দিচ্ছিলেন। আর হ্যাঁ, ঠাকুরমশাই যখন পুজো দিচ্ছিলেন দু একজন লোক কিন্তু আশেপাশে দাঁড়িয়ে আমাদের টুকটুক পুজোটাও দেখছিল, বাট লিটারেলি সত্যি কথা বলছি, আমি কিন্তু সামনে দাঁড়িয়ে একদমই তাদেরকে খেয়াল করিনি। এখন যখন ভিডিওটা ভয়েস ওভার করছি তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তারাও দেখছিল আমাদের টুকটুকটা। এটা দেখে সত্যি আমার খুবই ভালো লাগলো। আর ঠাকুরমশাই তো খুব যত্ন নিয়ে অনেকক্ষণ সময় ধরে ভক্তি ভরে অনেক মন্ত্র পাঠ করে তিনি পুজোটা দিচ্ছিলেন। এই যে দেখলেন তিনি নারকেলটাকে এখন সিঁদুর পরালেন, দেন ঠাকুরের যে পুষ্পটা আছে সেটাকে লাল শালুতে বেঁধে আমাদের টুকটুকে বেঁধে দেওয়া হবে। আর তিনি নারকেলটা ফাটিয়ে চারিধারে জল দিয়ে খুব সুন্দর করে টুকটুকটা পুজো দিয়েছেন, অনেক ভক্তি ভরে অনেক সময় ধরে খুব ভালো করে টুকটুকটা পুজো দিয়েছেন। আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, রাস্তার অনেক লোকই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সেটা দেখে সত্যি আমার ভীষণই ভালো লাগছিল যে তারাও আমাদের টুকটুক পুজোটাকে দেখছে। আশা করি তারাও আশীর্বাদ করবে, আর ভগবানের আশীর্বাদ তো আছেই আমাদের সাথে। আর এই তো কথা বলতে বলতে টুকটুক পুজোটা প্রায়ই শেষের দিকে, ঠাকুরমশাই এখন ধূপ দেখাচ্ছেন, তারপর আমাদেরকে মায়ের সুন্দর টিপ পরিয়ে দেবেন। আর দেন আমরা ঠাকুরমশাইকে কিছু প্রণামী দিয়ে সেখান থেকে চলে যাব। সত্যি বলছি, ঠাকুরমশাইটা এত সুন্দরভাবে আমাদের টুকটুকটা পুজো দিয়েছিলেন, আমাদের মন প্রাণ সব ভরে গিয়েছিল। আমাদের খুব ভালো লাগছিল এই ঠাকুরমশাইটার কাছে নিজেদের টুকটুকটা পুজো করিয়ে। এই যে এবার আমরা পুজো শেষ করে আমি আর আমার মা একবার মন্দিরের ভেতরে গেলাম কিছু ধূপকাঠি মোমবাতি এগুলো ঠাকুরকে দেখাতে, কারণ যখন পুজো হবে তখন কোনো ধূপকাঠি কিংবা মোমবাতি তো সেখানে একদমই অ্যালাউ নেই, ওখানে নিয়ে যাওয়াটা একদম বারণ, এগুলো নিষেধাজ্ঞা করা রয়েছে। তো তার জন্য পুজো শেষ হয়ে যাওয়ার পর নিজেদের কাছে থাকা মোমবাতি ধূপকাঠি এগুলো আলগাভাবে দেখিয়ে
যেই জায়গাটা মাটি হয়ে রয়েছে সেইখানেই নিজেদের মতো পুঁতে রেখে দিতে হবে। এই বিষ্ণুপুরের মায়ের মন্দিরে কোনো বিগ্রহের সামনে ধূপকাঠি অথবা মোমবাতি রাখা একদম নিষেধাজ্ঞা করা আছে। তার জন্য আমরা নির্দিষ্ট স্থানে ধূপকাঠি মোমবাতি রেখে মাকে শেষবারের মতো প্রণাম করে আমি আর আমার মা বেরিয়ে গেলাম। সো এই যে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে তোমরা দেখছো কিছু কিছু স্টল ওপেন হয়েছে। হ্যাঁ, যখন আমরা আসি তখন পুরোটাই ক্লোজ ছিল, যেহেতু আমরা যেদিন যাই সেদিন ছিল মেলার সেকেন্ড ডে, তার জন্য কিছু কিছু স্টল খোলা ছিল। আর এইদিকে এত আচারের স্টল দেখে আমার প্রচুর লোভ লাগছিল, কিন্তু আজ অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা মেলা একদমই ঘুরিনি। যেতে যেতে আমরা এই কাকুকে দেখলাম গরম গরম বেগুনি ভাজতে, আর আমরা কেউ কন্ট্রোল না করতে পেরে আমরা টুকটুক থেকে নেমে গিয়ে এখান থেকে কিছু ডাল বড়া, চপ এবং বেগুনি নিয়ে নিলাম নিজেদের জলখাবারটা খাবো বলে। আর এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 12:30 বাজছিল, তাই আমরা একদম কোনো কিছু না ভেবে এখান থেকে কিছু তেলে ভাজা নিয়ে নিই নিজেদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব বলে। আর এখানে আমি কাকুকে বলেছিলাম যে কাকু ডাল বড়া দিও, বাট কাকু সেটা ভুলে গিয়েছিল। সো আমরা ডাল বড়াটাও নিয়ে নিই, কারণ ডাল বড়াটা না নিলে একদমই মিস হয়ে যেত। আমরা পুরো টাকাটা দিয়ে দিয়েছিলাম, বাট একটা আইটেম নিতেই ভুলে গিয়েছিলাম। সো অ্যাট লাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি যাই, দেন তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। সো চলে এসেছি বাড়িতে, ফ্রেশও হয়ে নিয়েছি আর খুব খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। সো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, আমি হতে পারে অনেক কিছু খারাপ বলেছি, অনেক কিছু ভুল হয়েছে আমার দ্বারা। তোমরা প্লিজ সেটাকে কোনো মাইন্ড করো না, সেটাকে স্কিপ করে যাও আর ব্লগটা দেখো পুরোটা। আমরা জানি তোমরা তো গোটা ব্লগটা দেখিয়ে নিয়েছো। সো কমেন্টে অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এরপরে আজকে তো শুধু তোমাদেরকে দেখালাম বিষ্ণুপুরী মন্দির আর মা দক্ষিণা কালীকে। পরে যখন যাব তখন গোটা মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তো সেটারও একটা ব্লগ আসবে, তোমরা দেখতে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ব্লগে। সো এখনের জন্য বাই বাই, সবসময় পাশে থেকো, সাপোর্ট করে যেও, বাই।